এখন বাজে প্রায় বিকেল 4টে মতন আর আমরা এসে পৌঁছে গেছি বাবা ব্যাজনাথ বাবার মন্দির। ও, আমি তো আমার ইন্ট্রোডাকশনটা দিতেই ভুলে গেছি। হ্যালো এভরিওয়ান, আমি মন্দিরা ফ্রম সিমলা। আমি আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে তো আমাদের গন্তব্য হচ্ছে মানালি থেকে ধর্মশালার পথে। প্রথমে তো আমরা মণিকরণে গেছিলাম আর মণিকরণ থেকে সোজা আমরা এসে পৌঁছে গেছি বাবা ব্যাজনাথ বাবার মন্দির। মানালি থেকে ধর্মশালার পথে যতগুলো আমাদের ভিউ পয়েন্ট পড়বে সবই আমরা কভার করার চেষ্টা করব আর সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব। এটা হচ্ছে জুতো খোলার জায়গা। চলুন এখানে জুতো খুলে রেখে আর এর সামনেই আছে হাত ধোয়ার বেসিন। এখানে হাত ধুয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরটা। এটা হচ্ছে বাবা ব্যাজনাথ বাবার মন্দির। এই মন্দিরটা হচ্ছে অনেক পৌরাণিক একটা মন্দির। এই মন্দির সম্বন্ধে আমি যদিও বা খুব একটা কিছু জানি না, তবে মন্দিরটা ভীষণ সুন্দর, দেখতে অনেকটা বাবা কেদারনাথ বাবার মন্দিরের মতন। এই দেখুন এখানে বড় বড় করে লেখা আছে এই মন্দিরের মধ্যে যেন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি না করি, কিন্তু আমি এখানে এসে দেখলাম এখানে সবাই ফটো তুলছে বা ভিডিও করছে। সেই দেখে আমিও ভিডিও করলাম, ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করব। মন্দিরটা দেখতে ভীষণ সুন্দর আর মন্দিরের চারিপাশটা ভীষণই সুন্দর। আমার তো মন্দিরটা খুব ভালো লেগেছে। জানি না বাবা কেদারনাথ বাবার মন্দিরে যেতে পারবো কিনা, তবে এইখানে এসে আমার ঠিক এমনটাই লেগেছে। মেন মন্দিরে তো বাবার দর্শন করাতে পারলাম না, তাই এখানেই আমি দর্শন করিয়ে দিলাম। এটা হচ্ছে মন্দিরের বাইরের দিকের পরিবেশ। আমরা যখন পৌঁছেছিলাম বাবা ব্যাজনাথ বাবার মন্দির তখন প্রায় অনেকটাই বিকেল, আর বিকেলের এদিকে চারিদিকের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর। অনেকেই কিন্তু বাচ্চা কাচ্চারা খেলাধুলো করছে বা অনেকেই ফ্যামিলি নিয়ে এসে এখানে বেশ কিছুটা সময় কাটাচ্ছে। বেশ ভালো লাগলো এই দিকের পরিবেশটা। তবে চলুন এবার এইখান থেকে বেরিয়ে যাই, নইলে ওই দিকে যেতে অনেকটাই দেরি হয়ে যাবে। আমরা এখন এসে পৌঁছে গেছি পালামপুরে টি গার্ডেনে। এটা একটা ভিউ পয়েন্ট। আমরা যদিও বা এর ভেতরে যেতে পারিনি, কারণ হালকা হালকা সন্ধে হয়ে এসেছে আর আমাদেরকে যেতে হবে এখন অনেকটা রাস্তা। আর এটা খুব সুন্দর একটা ক্যাসেল, আমার ভীষণ ভালো লাগলো, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এখন আমরা এসে পৌঁছে গেছি একটা ক্যাফে বা রেস্টুরেন্টে, কারণ আমরা তো সেই দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি, তারপরে আর সেরকম খাওয়া দাওয়া হয়নি। তবে চলুন এখানে একটু চা কফি বা স্ন্যাক্স কিছু খেয়ে নিই, কারণ আমাদেরকে তো এখন অনেকটা রাস্তা যেতে হবে। ধর্মশালা যেতে আমাদের এখনও অনেকটা সময় লাগবে। ডাইরেক্ট মানালি থেকে ধর্মশালা এলে হয়তো এতটা সময় লাগতো না, কিন্তু আমরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছি, প্রত্যেকটা ভিউ পয়েন্ট কভার করার চেষ্টা করেছি, সেই জন্য আমাদের একটু সময় লাগলো। তবে যাই হোক, যাবো তো সেই হোটেলেই। আর এই দিকে আমাদের চা আর স্ন্যাক্সও এসে পৌঁছে গেছে। 2 কাপ চা নিয়েছি আর 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই। আমাদের চা স্ন্যাক্স খাওয়া হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মন্দিরের পথে। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা মায়ের মন্দির আছে। আর আমরা এসে পৌঁছেও গেছি মায়ের মন্দিরটাতে। এটা হচ্ছে মা চামুন্ডা মায়ের মন্দির। মন্দিরে চারিদিকের পরিবেশটা দেখুন কি সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, এর আগের একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সিমলার আমার লাইফস্টাইল ছোট্ট করে, আর সেখানে আমি বলেছিলাম আমার এই ধরনের ভিডিও আপনারা পছন্দ করছেন কিনা। আর সেই ভিডিওটাতে আপনারা খুব ভালো রেসপন্স দিয়েছেন, তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব সিমলার আমার এরকম ছোট ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার। চলুন এবার মন্দিরের ভেতরটায় ঢুকি। আমরা তো এসেছি তখন বাজে প্রায় রাত 8টা থেকে 8:30 মতন। আমরা ভেবেছিলাম মন্দিরটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু না বন্ধুরা, আমরা না খুব ভালো টাইমে এসেছি। আমরা যেই টাইমে এসেছিলাম তখন এই মন্দিরে চলছিল সন্ধ্যা আরতি। সন্ধ্যের টাইমটাতে মন্দিরে বেশ প্রচুর পরিমাণে লোকজনও কিন্তু রয়েছে। আর এই যে মাকে দেখছেন, এইভাবেই মাকে নাচাতে নাচাতে পুরো মন্দিরটাই কিন্তু ঘোরানো হবে। ভাগ্যিস এই সময়টাতে এলাম, নইলে এত সুন্দর মুহূর্ত তো দেখতেই পেতাম না। অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা তোমাকে। এখন এই দিকটাতে মাকে নাচানো হচ্ছে। সত্যি এত অপূর্ব সুন্দর দৃশ্য দেখে মনটা ভরে গেল, আর সারাদিনে যত ক্লান্তি ছিল সবই যেন এক নিমেষেই চলে গেল। এটা হচ্ছে মন্দিরের পেছন দিকের পরিবেশটা। অনেকটা সন্ধে হয়ে গেছে, মানে 8টা 8:30 মতন বাজে তখন আমরা এখানে এসে পৌঁছেছি। হয়তো সেই জন্য ভালোভাবে বোঝা যাচ্ছে না, তবে এখানে খুব সুন্দর একটা তালাবের মতন বানানো আছে। আর এখানে দেখুন বোটিং করারও ব্যবস্থা আছে। আর এই জলের মাঝখানে মাঝখানে বিভিন্ন দেবদেবীর মূর্তিও বানানো আছে, যেমনটা আমরা হরিদ্বারে দেখে থাকি, ঠিক অনেকটা ওরকমই লাগলো।
তবে দিনের বেলায় এলে হয়তো এই জায়গাটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাতে পারতাম, কিন্তু এত সুন্দর মায়ের আরতি তাহলে আর দেখতে পেতাম না। আমরা এখন বেরিয়ে চলে এলাম মন্দিরটা থেকে, আর এই মন্দিরেরই অপোজিটে একটা ছোট্ট মেলা মতন বসেছে। জানি না এই মেলাটা সব সময় থাকে না এই সময় বসেছে। আর মায়ের মন্দিরে এত পরিমাণে ভিড় ছিল যে মাকে আপনাদেরকে দর্শনই করাতে পারিনি। তবে চলুন এইখানে আপনাদেরকে মাকে দর্শন করিয়ে দিই। এই হচ্ছে মা চামুণ্ডা মা। এই চামুণ্ডা মায়ের মন্দির কিন্তু একটা সত্যিপীঠ। এটা হচ্ছে চামুণ্ডা মাতার মন্দির। এটা হচ্ছে মেন গেট। এই যে এখানে লেখা আছে, আর এই যে এটা হচ্ছে মেন গেট। মায়ের মন্দিরটা থেকে বেরিয়ে আমরা সবাই একটা করে সফটি নিয়ে নিয়েছিলাম, কারণ বেশ গরম ছিল এই দিকটাতে। আর সফটি খেতে খেতে আমরাও পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল, আমাদের হোটেল পাইন ভ্যালিতে। এই হচ্ছে আমাদের হোটেল। আজকে রাতে আমরা এখানে স্টে করব। এটা ধর্মশালাতে একদম মেন রোডের ওপরেই রয়েছে হোটেল পাইন ভ্যালি। তবে এই ধর্মশালা বলুন, ডাল হাউসি বলুন, এসব সাইট কিন্তু ভীষণ কস্টলি। যেমন হোটেলের প্রাইসও বেশি, তেমনি খাবার দাবারের প্রাইসও অনেকটাই বেশি। তবে হোটেলের কস্ট বেশি হলেও হোটেলগুলো কিন্তু দেখতেও দারুণ। চলুন এবার ভেতরে যাই। আর এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এন্ট্রি গেটের সামনে দেখুন দু সাইডে খুব সুন্দর সুন্দর গাছ দিয়ে সাজানো রয়েছে। এটা হচ্ছে রিসেপশন। এরা ততক্ষণে এখানে ফর্মালিটিস কমপ্লিট করুক। চলুন আমরা এখানটাতে গিয়ে একটু বসি। তো ফাইনালি আমরা আমাদের হোটেলের রুমে এসে পৌঁছে গেছি। চলুন এবার ভেতরের দিকে যাই। এটা হচ্ছে রুমের বাইরেটা, যেটা দিয়ে আমরা ওপরে উঠে এলাম। আর এইটা হচ্ছে আমাদের রুম। আমরা ফাইনালি হোটেলে এসে গেলাম। এটা হচ্ছে একটা বাথরুম। এই যে এটা একটা বাথরুম, আর এরই অপোজিটে আরও একটা বাথরুম আছে। এই যে এই একটা ওয়াশরুম। দুটো ওয়াশরুম আছে। আর আমরা যেহেতু ফ্যামিলি রুম নিয়েছি সেই জন্য এই যে এখানে ডাইনিং টেবিল আছে। এই যে, আর যেহেতু ফ্যামিলি রুম আমাদের, ওই জন্য দুটো বেড। এখানে একটা বেড লাগানো আছে। এই যে খুব গরম, এখানে পাখাও চলছে। এইদিকে একটা বেড আছে। এই যে বেশ বড় সড়ো, বেশ অনেকটাই বড়। এখানে একটা মিরর লাগানো আছে। এই যে এই যে, আর এখানে কাভার দেওয়া আছে। দেখছি কাভারের ভেতরে কি আছে। এই যে হ্যাঁ আছে কিছু, এই যে ঢাকা। এই যে, আর ফ্যান চলছে, এই যে স্ট্যান্ড ফ্যানও চলছে। এই যে, কারণ এখানে খুব গরম। চলুন এই দিকটা দেখি। এই দিকটা উইন্ডো। এখন তো অন্ধকার হয়ে গেছে, এখন বাইরের দিকে হয়তো খুব একটা দেখা যাবে না। এই যে পুরো অন্ধকার, দিনের বেলায় আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে আজকে আমাদের রুম। আজকে আমাদের এখানে স্টে হবে। এটা হচ্ছে ধর্মশালাতে। তবে চলুন, সারাদিন ভীষণ টায়ার্ড হয়ে গেছি, এবার একটু ফ্রেশ হয়ে রেস্ট করি। আর আমরা রুমে আসার আগে আমাদের রাতে ডিনারটাও বলে এসেছিলাম। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের দিন সকালে। এটা হচ্ছে পরের দিন সকালে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। আর আমাদের চেক আউটও করা হয়ে গেছে। অনেক দিন পরে ঘুরতে বেরোলে যা হয়, আমাদের ছুটির লিস্টটা ছিল একটু বেশি। ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।